يا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الطيبين الطاهرين قال المؤلف رحمه الله লেখক বলতেছেন فلا يحدث في العالم شيء إلا بمشيئته এই পৃথিবীর মধ্যে কোনো কিছু সংগঠিত হয় না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া। কার ইচ্ছা ছাড়া? আল্লাহর ইচ্ছা। ওয়ালা ইউসিবুল আবদু শাইউন গঠন হয় না। ওয়ালা ইউসিবুল আবদু শাইউন মিনাল খাইরি আও শাররি আও সিহা। কোনো মানুষকেই কোনো ভালো কোনো খারাপ ওয়ালা ওয়াসিহা সুস্থতা আউল মারুদা অথবা রোগ, সুস্থতা অথবা রোগ, আউল ফিক্রু অথবা দারিদ্রতা, আউল ঘৃণা অথবা ধনিত্ব, আগাইরু যালিক অথবা যা কিছু আছে মানুষের জীবনে সংগঠিত হয়। এই ছেলে ওয়ালা ইফতার আব্দু আগাইরু যালিক অথবা যা আছে পৃথিবীতে যা কিছু হয় ইল্লা বিমাশিয়াতিল্লাহি তাআলা, ইল্লা বিমাশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ পাকের মাশিয়া মানে ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। মনে করেন কোনো মানুষ কোনো কিছু করতে চাচ্ছে, কিন্তু সে করাটা যদি আল্লাহ না চায় তাহলে করতে পারবে না। আমরা অসুস্থ হই আল্লাহর ইচ্ছায়, সুস্থ হই আল্লাহর ইচ্ছা। কেউ ঈমান আনে, কেউ কুফরি করে আল্লাহর ইচ্ছা, জুলুম হয় আল্লাহর ইচ্ছা করে। আগে বুঝতে হবে, ফেকা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই সব কিছু হয়। এখন আল্লাহর ইচ্ছা কেন? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হাল শাআ খিলাফ মা আলিমা, হাল শাআ খিলাফ মা আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই খেলাফটা চায় না যা সে জানছে, যা সে জানছে। আমার পূর্বে কি হয়েছে সেটাও আল্লাহ জানে, আমার পরে কি হবে সেটাও আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাই সেই বিধায় হয়। কেউ ধনী হতে চায়, যদি আল্লাহ না চায় তাহলে পারবে না। এই কারণে বান্দাকে বলতে হবে আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে মুক্তি চাই, ধনী হতে চাই। এটা আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে এমন প্রাচুর্য চাই না যে প্রাচুর্য আমাকে তোমার থেকে সরায় দেয়, আর এমন দারিদ্র চাই না যে দারিদ্রতা গোছাতে গিয়ে তোমাকে ভুলে যাই, তোমার ইবাদতে ব্যাঘাত হয়। এই দোয়া পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া। সুবহানাল্লাহ। ওয়ালা ইউক্তাল আবদু শাইউন কদ্দারাল্লাহু ওয়া শাআ আন ইউসিবাহু। কোনো মানুষ ভুলও করে না যা আল্লাহ রাব্বুল আলামিন তার তকদির নির্ধারণ করে রাখছে এটা ছাড়া। আর যদি আল্লাহ চায় তবে সেটাই সে পায়। ফাকাদ রাওয়া আন্না নবিয়া আল্লামা বিবাদি বানাতিহি। আর এই হাদিস, একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় কন্যাকে শিক্ষা দিয়েছেন, অথবা কতিপয় বানাতদের, কতিপয় বালিকাদেরকে শিক্ষা দিয়েছিলেন। মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, রাওয়াহু আবু দাউদ ফি সুনান। ইমাম আবু দাউদ এই হাদিস উল্লেখ করেছেন। কি হাদিসটা কি? মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন যা চায় না তা হয় না। বান্দা চায় আল্লাহ চায় না, হবে না? হবে না। বান্দা চায় আল্লাহ চায়, সংগঠিত হবে। আল্লাহ চায় বান্দা চায় না, কাজ হবে না, কাজ হবে। এখন আল্লাহ কি চায় ভালো করে বুঝতে হবে। আল্লাহ কি চায়? আল্লাহ সেটা চায় যেটা বান্দা আগে থেকে চেয়েছে, বান্দায় পরবর্তীতে কার্যক্রম করবে। যেমন আপনি যদি কোনো কাফেরকে প্রশ্ন করেন যে তুমি কুফর, কোনো কাফের যদি আমাকে প্রশ্ন করে, আপনাকে প্রশ্ন করে, এই প্রশ্নটা আমাদের ইমাম আজম আবু হানিফাকে করেছিল যে আবু হানিফা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কুফরি লিখে রাখলো, আমি কাফের, তা আল্লাহ আমাকে চিরস্থায়ী জাহান্নামী কেন করবে? কথা বোঝেননি? মানে আমাদের আলোচনা থেকে তো বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় কেউ কুফরি করে, আল্লাহর ইচ্ছায় কেউ মুমিন হয়। আল্লাহ কোরআনে বলেছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। অপর এক আয়াতে আল্লাহ বলছেন
লাউ শা আল্লাহু লাহাদাকুম কুল্লুকুম আজমাইন, যদি আল্লাহ চাইতো আল্লাহ তোমাদের সবাইকে হেদায়েত দিত, আল্লাহ চায় না। এখন প্রশ্নটা তো একটু জটিল। প্রশ্নটা কি জটিল। কি প্রশ্ন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরে লিখে রাখছে কুফরি, তাই আমি কাফের, তা আল্লাহ আমাকে চিরস্থায়ী জাহান্নামী কেন করবে? জবাব কি? জবাব। জবাব সমাধান আছে না? জি জি জি। আল্লাহ রাব্বুল আলামিন আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন হালসা খিলাফ মা আলিমা, এই কথার উত্তরে তিনি একটা জবাব দিয়েছেন, হালসা খিলাফ মা আলিমা। তিনি কি ওই জিনিসটা খিলাফ চান যা তিনি জানেন? আল্লাহ যেটা জানেন তার তো বিপরীতটা তিনি চান না। না। কি জানেন? তো তাকে বলতেছে তাকে ব্যাখ্যা সহ বুঝাই দাও। তো আবু হানিফা তাকে প্রশ্ন করলেন তোমার বয়স কয়? 30। কয় তোমার 30 বছর পূর্বে 30 বছর এই মুহূর্ত পর্যন্ত কি করো সেটা আল্লাহ জানে? কি করেছো? কয় হ্যাঁ জানে। আরো মনে করো তুমি 30 বছর বাইসে আছো, থাকবা, কতদিন বাইসে থাকবা তা তো জানি না, মনে করো থাকলা, সেটা আল্লাহ জানে? কয় হ্যাঁ জানে। জানে না? আল্লাহ তো আগের পরে সবই জানে ফেলছে। এখন তুমি 30 বছর কাফির কেন সেটা বলো। তোমার কি আল্লাহ এই শক্তি দেয় নাই যে তুমি ইচ্ছা করে বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ? অবশ্যই। তুমি 30 বছর কেন কাফের? কারণ তুমি ইচ্ছা করে মুমিন হয় নাই। তুমি যে ইচ্ছা করে মুমিন হও নাই, তাই আল্লাহ 30 বছর পর্যন্ত তোমার লাই কুফরি লিখে রাখছে। আরো 30 বছর পর্যন্ত তুমি মুমিন হইবা না কাফের হইবা, তোমার ইচ্ছার স্বাধীনতা আল্লাহ জানে। তুমি যদি এখন মুমিন হও মুমিন, কারণ আল্লাহ বলছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যদি সে ইচ্ছা করে মুমিন হতে পারে, যদি ইচ্ছা করে কুফরি করতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালিকাদেরকে কি শিক্ষা দিয়েছেন? মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, রাওয়াহু আবু দাউদ ফি সুনান। وروى البيهقي رحمه الله تعالى عن سيدنا علي رضي الله عنه, ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত করেন, قال তিনি বলেন ইন্না আহাদাকুম লাম ইয়াখলুসু ঈমান ইলা কলবিহি হাত্তা ইস্তাইকিনা ইয়াকিনান গায়রা শাক্কিন আন্না মা সাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিহি ওয়া মা আখতাহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু। কোনো ব্যক্তির কলবের মধ্যে যদি ঈমান আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে দৃঢ় করে দেন তার ঈমানের প্রতি আস্থার কারণে। কিসের কারণে? ঈমানের প্রতি আস্থার কারণে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা এখন মসজিদে আসব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কর্মটা আমি পরে করেছি, কিন্তু আল্লাহ আগে জানে। আল্লাহ কি আগে জানে, তাই আল্লাহ সেভাবে লিখে রাখছে অমুক দিন এত তারিখে এইটার সময় এই সালাতের সময় সে মসজিদে যাবে। আল্লাহ আগে জেনে রাখছে তাই লিখছে। আল্লাহ লেখাটা দোষ নয়, বরং আমি কি সংগঠিত করব, আমার এই কর্মটা দোষ। আমার এই কর্মটা কি দোষ। এজন্য ইমাম নাসাফি রহমতুল্লাহ লিখেছেন ওয়ালিল ইবাদি, এই কথাটা তরজমা ভালো করে যদি বুঝেন কথা সব বুঝতে সহজ হবে। ওয়ালিল ইবাদি আফআলুল ইখতিয়ারিয়া ইউসাবুনা বিহা ওয়া ইউআকিবুনা আলাইহা, বান্দার ইখতিয়ারি কর্মের কারণে, অর্জিত কর্মের কারণে তাকে সওয়াব দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এটা এরকম না যে আল্লাহ রেখে রাখছে তাই। যেমন কিছু জিনিস আছে বান্দার হাতে নেই, আমি গত জুমায় বলছি কিছু জিনিস আছে বান্দার হাতে নেই। যেমন আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কোনো কিছু তোমার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না, কোনো কিছু তোমার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। এখন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জন্ম দিয়েছে বাংলাদেশে, এখন আল্লাহ কি কখনো প্রশ্ন করবে তুমি বাংলাদেশ জন্ম নিলে কেন? না, করবে না। আমাকে আপনাকে আল্লাহ কালো বানিয়েছে, এর কোনো প্রশ্নের উত্তর আছে? না। কাউকে সাদা বানিয়েছে, কোনো উত্তর আছে? না। আল্লাহ কি এভাবে প্রশ্ন করবে? না। প্রশ্ন করবে তুমি কি অর্জন করেছো, তোমার সাধ্যের মধ্যে কি করেছো। সহিহ। ইচ্ছা করলে মসজিদে আসতে পারি, ইচ্ছা করলে সিনেমাও যেতে পারি। এই স্বাধীনতা মানুষকে আল্লাহ কি করেছেন? দিয়েছেন। সুবহানাল্লাহ। وروى أيضا بإسناد الصحيح أن عمر بن الخطاب رضي الله عنه كان بالجابي وهو عرض من الشام। عمر رضي الله تعالى عنه শাম দেশের একটা জাবি নামক শহরে গেলেন। কোথায় গেলেন? জাবি নামক একটা শহরে গেলেন। فقال خطيبا, তিনি দাঁড়ায় মসজিদে খুতবা দিচ্ছেন। فحمد الله واثنى عليه, তিনি আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পরে তিনি বলেন قال من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له, যেটা আমরা খুতবার মধ্যে বলি من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له।
যখন এই কথা খুতবার মধ্যে বললেন, অর্থাৎ আল্লাহ তাকে হেদায়েত দেয়, তাকে গুমরাহ কেউ বানায় না, আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে হেদায়েত কেউ দেয় না। ওয়াকানা ইনদাহু কাফিরুন, আর সেই মজলিসে একটা কাফের লোক ছিল। কি ছিল? কাফের। কাফের লোক ছিল। মিন কুফারিল আজম গাইরু আরবি, মানে আরবি কথা বলতে পারে না, এরকম একটা কাফের লোক ওখানে বসা ছিল। মিন আহলি জিম্মা, আহলি জিম্মা মানে তিনি বন্দী ছিলেন, কোন কোন রাজার সাথে তিনি বন্দী ছিলেন। ফকালা, তিনি বলেন, বিলুগাতিহি, সে তার ভাষায় বলল, মনে করেন হয়তো ইউরোপিয়ান বা কোনো একটা ভাষায় সে বললো আর কি, ইন্নাল্লাহ লা ইউদিল্লু আহাদ, আল্লাহ কাউকে গুমরাহ করে না। সে তার ভাষায় বলতেছে আর কি, মানে তার অর্থ এরকম। ফকাল অমর লিত্তরজমান, অমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন তার ভাষার ট্রান্সলেটরকে সে কি বলেছে। ফমাদা ইয়াকুল, তিনি কি বলেন। ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাল্লাহ লা ইউদিল্লু আহাদ, কয় লোকটা বলতেছে আল্লাহ নাকি কাউকে গুমরাহ করে না। ফকাল অমর, অমর রাদিয়াল্লাহু বললেন, কাযিবতা ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর শত্রু তুমি মিথ্যা বলিয়াছো। বলছে কি, কাযিবতা ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর শত্রু তুমি মিথ্যা বলতেছো। ওয়ালাউলা আন্নাকা মিন আহলি যিম্মা লা দারাবতু উনকাক, যদি তুমি কোনো কারো জিম্মাদারিত্বে না থাকতে তবে আমি তোমার গর্দান ফেলে দিতাম। ওহু আদাল্লাকা ওহু ইউদখিলুকা নার ইনশা, আর সেই তোমাকে গুমরাহ করেছে আর সেই তোমাকে জাহান্নামী করবে যদি আল্লাহ চায়। আর যদি তুমি ঈমান আনো তবে তোমার জন্য মুক্তি, যদি তুমি ঈমান আনো তবে তোমার জন্য মুক্তি। মনে করেন কোনো বন্দি শিবিরে যখন বন্দীদেরকে বন্দি করা হতো, যুদ্ধ যারা বন্দী, যুদ্ধ বন্দীদেরকে যদি ঈমান আনতো তাহলে ঈমানের কারণে যুদ্ধবন্দীকে কিন্তু ছেড়ে দেওয়া হতো। কথাটা বুঝছেন? জি, ঈমানের কারণে যুদ্ধবন্দী কি করা হতো? ছেড়ে দেওয়া হতো। এখন এখানে আমার উদ্দেশ্য হলো আল্লাহ কাউকে গোমরাহ করে কাউকে হেদায়েত দেয়, এটা উদ্দেশ্য বলা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খুতবা দিচ্ছিল তখন বলতেছে আল্লাহ কাউকে ইচ্ছা করলে গোমরাহ করে, কাউকে ইচ্ছা করলে হেদায়েত দেয়। তো ওই কাফেরটা বলতেছে আল্লাহ কাউকে গোমরাহ করে না। তো ওমর রাদিয়াল্লাহু বললেন আল্লাহ কাউকে গোমরাহ করে, আল্লাহ কাউকে হেদায়েত দেয়, কিন্তু তুমি মাজবুরে মহজ নও, তুমি মাজবুরে মানে আল্লাহ তোমাকে কাফের বানাইছে তাই তুমি কাফের, এরকম মাজবুর তুমি নও, বরং তুমি ইচ্ছা করলে ঈমান আনতে পারো। হ্যাঁ, এখন কেউ যদি বলে নামাজ পড়ো না কেন, কেউ যদি বলে আল্লাহ আমাকে বেনামাজি বানাইছে তাই আমি বেনামাজি, এরকম উত্তর হলো না। তুমি ইচ্ছা করলে কি নামাজ পড়তে পারো না? অবশ্যই। তুমি ইচ্ছা করলে কি সৎ পথে চলতে পারো না? জি। আল্লাহ বানাইছে কেন? কারণ তোমার কর্মটা এরকম। হুম, তুমি ইচ্ছা করলে নিজেকে পরিবর্তন করতে পারো, এই স্বাধীনতা আল্লাহ তোমাকে দান করছে। সহি। তুমি ইচ্ছা করলে মুমিন হতে পারো, এই স্বাধীনতা আল্লাহ তোমাকে দান করেছে। এই জটিল বিষয়কে আপনারা বুঝেন আমার কথাগুলা, বুঝেন? জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।